একজন সকালবেলায়, খুব দামি প্রসঙ্গ, মন দিয়ে শুনবেন, খুব আনন্দ পাবেন। একজন সকালবেলায় ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, হঠাৎ একজন দরজা ঠক ঠক করেছে। যেই না দরজা, আসতে, চুপ করে বসতে হবে, এসেছেন বসেছেন, চুপচাপ থাকুন, আপনারও মঙ্গল আমারও মঙ্গল। জয় রাধে, হরে কৃষ্ণ। একজনা সবেমাত্র ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, একজন দরজা ঠক ঠক করছে। যেই না দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় আর হাতে একটা ফাইল ঝোলানো। যে লোকটা অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো, আমার অফিসে যাওয়ার সময় আপনি হঠাৎ আমার দরজা, আপনি কে? বলছে আমি। বলছে আমার নাম শুনলে হয়তো তুমি এখনই হরিবল হয়ে যাবে। বলছে কেন? আমি হলাম যমদূত। তা হঠাৎ যমদূত? বলছে আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজ একটু আগের থেকে পাঠালো তোমাকে আধ ঘন্টা সেবা শুশ্রূষা করে ভালো করে নিয়ে যাওয়ার জন্য। লোকটা বলছে আমার শরীরে না ব্লাড ক্যান্সার, না সুগার, না প্রেশার, আধ ঘন্টার মধ্যে হরিবল। বলছে আর আধ ঘন্টার মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেবে, তোমার স্ট্রোক হবে আর তুমি হরিবল। লোকটা মনে মনে চিন্তা করছে, যখন আধ ঘন্টার মধ্যে মরিব, বাইরে কেন মরি, ঘরেই মরি, অন্তত ছেলে পেলে গুলোকে দেখে তো যেতে পারবো। বলে দিয়ে যাবো এখানে এত টাকা আছে, ওইখানে এত টাকা, এই জমিটা তুই নিবি, ওই জমিটা তুই নিবি, যেগুলো আমরা করি। জয় রাধে। এবার লোকটা ঘরের মধ্যে এসে আজকে ফ্যান চালিয়ে যমদূতের সঙ্গে গল্প শুরু করেছে। যমদূত, সবেই তো বুঝলাম, আপনার হাতে যে ফাইল, এটা কিসের ফাইল? বলছে আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা আছে, আর প্রথমেই তোমার নামটি লেখা আছে। এবার লোকটা যমদূতকে বলছে, যমদূত, সবেই তো বুঝলাম, আধ ঘন্টার মধ্যে যখন মারা যাব, আপনি একটু লম্বা লম্বি শুয়ে দিন, আপনার পদসেবা করব, পা টিপবো, কারণ কর্ম ভালো করলে ফল ভালো হয়। সূর্যের পুত্র যম, যমের আপনি দূত। এবার যমদূতকে ফ্যান চালিয়ে দিয়ে আজকে পা টিপতে শুরু করেছে। এমন পদসেবা করেছে যে পা টিপতে 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 যমদূত ঘুমে। লোকটা মনে মনে চিন্তা করছে, এই সুযোগে আবার ফাইলটা খুলে দেখি তো। যেই না ফাইলটা খুলেছে, দেখছে না সত্যি ওর নামটা লেখা আছে। প্রথমেই লেখা আছে অমুক পাল। আচ্ছা, আপনাদের কারো পাল পদবী নেই তো? বাহ, ঠিক আছে, না বড় ভয় লাগে। প্রথমে লেখা আছে অমুক পাল। লোকটা মনে মনে চিন্তা করছে কি করবো। দেখবেন বাজারে কালি মোছা কলম পাওয়া যায়, দেখেছেন? ওই কালি মোছা কলম এনে ওর নামটাতে মুছে দিয়েছে। আর যার একদম শেষে নাম ছিল 365 নম্বরে, ওর নামটা তো কালি মোছা কলমটা চালিয়েছে, ওর নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা করছে মরবো 1 বছর, মরে 1 বছর পরেই মরি। জয় রাধে। আর মনে মনে চিন্তা, উঠুক বেটা, যমদূত দেখাচ্ছি মজা। এবার যেই না 25 মিনিট পেরিয়ে গেছে, হাতে আর 5 মিনিট সময়, যমদূত উঠে গেছে, কই তৈরি তো? আর মনে মনে চিন্তা, ফাইলটা খুল, দেখ কি হরিবলটা করেছি। জয় রাধে। যমদূত বলছে, যমদূত নিয়ত যাচ্ছেন, ফাইলটা অন্তত খুলুন। এবার যমদূত যেই না ফাইলটা খুলতে হবে, যমদূত বলছে, দাঁড়াও 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 ভাই, আমি অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই, কিন্তু আমাকে দেখে কারো চোখগুলো বড় বড় হয়ে যায়, কেউ সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু এই যে মারা যাওয়ার আগে তুমি আমার এত সুন্দর পদসেবা করলে, তোমাকে আমি একটা আশীর্বাদ দিতে চাই। লোকটা মনে মনে চিন্তা করছে, একই ফাইলে হরিবল করেছি, তারপর আশীর্বাদ, বাই 1 get 1 ফ্রি। জয় রাধে। কি আশীর্বাদ? এবার আশীর্বাদটা শোনো। যমদূত বলছে, শোনো, যমরাজ যা নিয়ম করেছে করেছে, আজকে তোমার জন্য স্পেশাল অফার, কারণ এত সুন্দর পদসেবা কেউ করো না ভাই মারা যাওয়ার আগে, তাই তুমি যে মারা যাওয়ার আগে আমার এত সুন্দর পদসেবা করলে, তোমার জন্য স্পেশাল অফার, প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নি, আজকে যার শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম তাকে। লোকটা মনে মনে চিন্তা করছে, কার মুখ দেখে উঠেছিলাম রে, কেন যে বাজার থেকে হোয়াইটনার আনতে গেলাম। কথাটা কেন বললাম? কথায় আছে, যদি আসে ডাক্তার, কি করে মেডিকেল সায়েন্সের ডাক্তার? যেদিন আপনার ভবপারে যাওয়ার ডাক আসবে, সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ বাঁচাতে পারবে না। তাই সবাই মিলে একসঙ্গে গাইব, মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরিব हमती करी दे, हमती करी दे, हमती करी दे रे नंदलाला, पूरी धामर केंदुड़ वाला। मते
করি দে রে নন্দলালা পুরী ধামের কে দড়বালা মতি করি দে রে নন্দ লালা পুরী ধামের কে দড়বালা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ আজকে বাংলা মাসের 27 তারিখ, এই মাসের 31 তারিখ একটা উল্লেখযোগ্য তিথি, রথযাত্রা। জগন্নাথ দেব সবাইকে কৃপা করার জন্য যাত্রা করবেন, সামনেই রথযাত্রা, তাই অন্তত একবার জগন্নাথের নামে হাত দুটি তুলতে হবে। জয় রাধে। আর একটা কথা না বললেই নয়, দেখবেন আমাদের আগে একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে কোথায় বলেন তো? দীঘা গেছিলেন আপনারা? বাহ, দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। অরিজিনাল ডুপ্লিকেটে পার্থক্য রাখবেন। ডুপ্লিকেট দেখতে ঝাঁ চকচকে হতে পারে, কিন্তু পুরী ধামের মহিমার সঙ্গে দীঘার মহিমা কোনোদিনও মেলে না। মহাপ্রভু তার শেষ লীলা করেছিলেন পুরী ধামে, তাই বারবার করে সবাই বললো মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কে দড়বালা। উদ্ধনি হরিব মতি করি দে মতি করি দে মতি করি দে রে নন্দ লালা পুরী ধামের কে দড়বালা। ধাড় রে চৌড় পড়ু কি না পড়ু মর কর কলা মোর অধরে অন্তরে ভিতরে বাহিরে ঘিনে রে লালা। মতি করি দে মতি করি দে মতি করি দে মতি করি দে রে নন্দ লালা পুরী ধামের কে দড়বালা মতি করি দে রে নন্দ লালা নীলাচলের কে দড়বালা। এটা চৌড়িয়া ভজন, কারণ যখন পুরী ধাম যাবেন, পুরী ধাম কিন্তু আমাদের এখানের নয়, পুরী ধামে জগন্নাথের সঙ্গে কথা বলতে গেলে একটু উড়িয়া ভাষায় কথা বলতে হবে। তাই ইউটিউব গুলো আছে, এখানে প্রচার করা দরকার। এখন ইউটিউবে অনেকজন বলা বলি করে কীর্তনের জায়গায় উড়িয়া ভজন কেন হচ্ছে। আরে ভাই, উড়িয়া ভজন হবে, তুমি গাও, তুমি গাইতে পারো না বলে তুমি গাও না। যার গাওয়া শক্তি থাকবে সে উড়িয়া গাইবে কেন? কারণ জগন্নাথ উড়িয়ার মানুষ, জগন্নাথ উড়িয়াদের ভগবান। রাজা ইন্দ্রদ্যুম্ন ওই পুরী ধামের রাজা, তিনি যদি না আসতেন আমাদের মতো বাঙালি জাতীয় জগন্নাথকে পেত না। তাই উড়িয়া ভাষার সম্মান করতে শেখো। তোমার মধ্যে বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই বলে তুমি আজকে এইসব সমালোচনা করছো। এইসব নিয়ে সমালোচনা না করে অন্তত নিজের বুদ্ধি বিবেককে বাড়িয়ে একটু নিজেকে একটু উঁচু জায়গায় করে নিম্ন মনের পরিচয় না দিয়ে সবাই মিলে গাইবো মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কে দড়বালা। হইব মতি করি দে মতি করি দে মতি করি দে রে নন্দ লালা পুরী ধামের কে দড়বালা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। উঠুনি মায়েরা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে ও ভাব তুমে ভাব তুমে ভাব তুমে ভাব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে ও ভাব তুমে ভাব তুমে ভাব তুমে ভাব তুমে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। बोलिए जगन्नाथ भगवान की জয় হো। सुभद्रा भगनी की বলভদ্র দেবী। তাই হয়েছে কি, আজকে ভক্ত সুদামার ঋণ শোধ করবার জন্য ভগবান শুরু করলেন বিনোদ খেলা। খেলতে খেলতে যেই না ভগবান শ্রীকৃষ্ণ
আজকে ভগবানকে সুদামার উচ্ছিষ্টটি দিয়েছে, ভগবান সেবা করছে সে উচ্ছিষ্ট। সুদামা বলল, কানাই রে, পুরোটা যেন খেয়ে দিস না, কারণ তোর প্রসাদ পাওয়ার জন্য আজকে কতই না ভক্ত বসে আছে। আপনারা এসেছেন কেন? ভক্তের সুধারস কর্ণমূলে শ্রবণ করে প্রসাদ পাওয়ার জন্য। আর যারা প্রকৃত ভক্ত হয় তারা আসে যে কোনো উপায়ে কৃষ্ণ কথা একটু শ্রবণ করে নিজের অন্তরটাকে পবিত্র করবার জন্য। তাই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ভাই রে কানা, বড় আশা করে আছি বসে, যেন তোর প্রসাদ পাই। ভগবান বৃন্দাবনে অনেক খেলা করলেন। এই খেলা করার পর ভগবান চলে গেলেন মথুরায়। মথুরাতে গিয়ে কংস রাজাকে নিধন করলেন, বন্দিনী জননী দৈবকী বসুদেবকে উদ্ধার করলেন। তারপর চলে গেলেন কোথায়? গুরুদেব শান্তিপুনি মুনির কাছে শিক্ষা গ্রহণের লালসায়। যিনি ভগবান ব্রহ্মা রূপে জগৎকে করেছেন সৃজন, বিষ্ণু রূপে জগৎকে করেছেন পালন, শিব রূপে জগৎকে করেছেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তার শিক্ষা গ্রহণের কি দরকার ছিল? তথাপি তিনি গুরুর কাছে গেলেন কেন? ওগো কলির জ্ঞানান্ধ জীব, আমিও গুরুচরণ আশ্রয় করেছি। তোমরা যদি গুরুচরণ আশ্রয় করতে না পারো, তোমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। গুরুকে কভু মনুষ্য জ্ঞান নাহি করো ভাই, গুরুকে মানুষের চোখে দেখতে নাই। ভগবানকে যেমন আপনি যে স্থানে নিয়েছেন, গুরুকে সেই স্থানে নিয়ে যেতে হবে, আর বাবা মাকেও সেই স্থানে নিয়ে যেতে হবে। কারণ যে বাবা মা এত কষ্ট করে সংসারের আলো দেখালো, যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করে বড় করলো, সে বাবা মায়ের চরণে যদি আমরা প্রণাম করতে ভুলে যাই, আমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। এবার এখনকার দিনে দেখা যায় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গালি মন্দ করছে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গোয়াল ঘরে রেখে দিয়ে আসছে। এ করলে কৃষ্ণ কৃপা হবে না। প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করো, তারপর কৃষ্ণ কৃপা হবে। কারণ আপনি বাবা মাকে দেখলেন না, ভগবানকে পূজা করলেন। ভগবান বললো, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো তাকে ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে যে পরে আমাকে ছেড়ে দিবি না? তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়। তাই দেখবেন আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। বাবা মা যখন মারা যায় বা ঘরের যদি কেউ মারা যায়, তেমন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আপনাদের আছে? আপনাদের এদিকে নাই। আর ওই বেনা গাছে যখন স্নান করতে যাই, তখন যেটা খেতে ভালোবাসতো সেটা দিয়ে দেওয়া হয়, মানে উৎসর্গ করা হয়। তেমনি আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, ওই বেনা গাছ পুঁতেছে, আর প্রত্যেক দিন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি বললাম, মিষ্টি কেন দিচ্ছ ভাই? বলছে, বাবা খেতে ভালোবাসতো, মা খেতে ভালোবাসতো। বাবা মাকে আপনি বেঁচে থাকতে থাকতে বাবা মা বলতে পারলেন না, আর লোক দেখানি করে 1 কেজি যতই মিষ্টি দেন, লোক দেখানি করে কোনোদিনও বাবা মায়ের উপর যতই ভক্তি নিবেদন করুন, কৃষ্ণ কৃপা কোনোদিনও পাওয়া যাবে না। তাই আগে বাবা মায়ের চরণাশ্রয় করো। কারণ তুমি যদি জীবনে পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন, যিনি প্রকৃত ভক্ত হবেন, তার আচরণ কেমন হবে? তৃণাদপি শুনিছেন তার উরিবা সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। আপনি যার কাছে হরি কথা শুনছেন, তার আচরণেই সেই রকম নাই, অথচ আপনি তার কাছে হরি কথা শুনছেন। কীর্তন বড় সেনসিটিভ জিনিস। এখনই আপনারা আমার কাছে কীর্তন শুনছেন, আমার মধ্যে যদি কোনো গলদ ভাব থাকে, সেটা আপনাদের মধ্যেও আসবে। আবার যদি এখনই হইতে পারে, আপনাদের এখনই কৃপা হয়ে যেতে পারে। এটা ভগবানের উপর নির্ভর। তাই কীর্তন শোনো গিয়ে, ভাগবত শোনো গিয়ে বৈষ্ণবের মুখে। যারা প্রকৃত হরি কথা বলে, তাদের কাছে কীর্তন শোনা দরকার। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির। তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম, আগে নিচু হও, শিখতে হয় মাথা নিচু করে, উত্তর দিতে হয় মাথা উঁচু করে। এর প্রমাণ আমরা পাইনি রামায়ণে ব্রহ্মা একদিন, আজকে রাবণ একদিন ব্রহ্মা তপস্যা করছে। রাবণ, যে রাবণকে রাম হত্যা করেছিলেন, বধ করেছিলেন, রাবণ ব্রহ্মা তপস্যা করছে। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেল। রাবণ কি চাও? বলছে, আমার অমরত্ব চাই। ব্রহ্মা বলছে, এত বড় ডিগ্রি আমার কাছে নাই, তোমাকে দেবো কি করে? আগে আমার কাছে এই ডিগ্রিটা থাকতে হবে, তবে তো তোমাকে দেবো। তাহলে ভালো থেকে একটা কিছু আশীর্বাদ করুন। শোনো, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে, তুমি মরবে না।
কিন্তু তোমার নাভি মূলের মধ্যে একটা অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি কেউ আঘাত করতে পারে তবে তুমি মরবে। এবার কেউ যদি ভালো রেজাল্ট করে দেখবেন যতক্ষণ না 2-3 জনাকে বলে ততক্ষণ শান্তি হয় না। জয় রাধে। রাবণ মনে মনে চিন্তা করলো ভালো রেজাল্ট করেছি, কাউকে তো বলতে হবে। বললো কাকে? আপনার সবাই নাম জানেন, ঘর শত্রু বিভীষণ। বিভীষণকে বলছে ভাই রে, ব্রহ্মা তপস্যা করেছিলাম, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেছে, ব্রহ্মা আশীর্বাদ করেছে, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে মরবো না। নাভিমূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি আঘাত করতে পারে তবে মরবো। এবার যেই না কিছুদিন পেরিয়ে গেল, আজকে শুরু হলো রামায়ণের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ। বিভীষণ হয়ে গেল কার দিকে? রামের দিকে। এবার রাম লক্ষণ বারবার করে রাবণকে তীর মারছে, আর রাবণ কিন্তু আর মরছে না। লক্ষণ রাত্রিবেলায় রামকে বলছে দাদা এত তো তীর মারলাম, রাবণ যে মরল না। বিভীষণ বলছে এটা তোমার দাদাকে জিজ্ঞাসা না করে আমাকে করো। বলে কেন? আমার দাদা ব্রহ্মা তপস্যা করেছিল, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলেছে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে মরবে না। ওই নাভি মূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়েছে, ওখানে যদি মারতে পারো তবে মরবে। সকালবেলায় রাম আর কোথাও টার্গেট করে না, একদম নাভি মূলটাকে এমন তীর মেরে দিল, রাবণ মৃত্যু শয্যায় শায়িত হলো। এবার দেখুন যেখানে ছিলাম, রাবণ যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় রাম বলল লক্ষণ, রাবণের মতো রাজনীতিবিদ জগতে কেউ নাই, অন্তত মারা যাওয়ার আগে কিছু একটা উপদেশ নিয়ে আয়। লক্ষণ গেল, যেই না গেল রাবণ কিন্তু একটা কথাও বলল না। কথা যখন বললো না, লক্ষণ বাড়ি ফিরে এলো দাদার কাছে। দাদা, রাবণের কাছে যে গেছিলাম, রাবণ যে কিছু বললো না। হ্যাঁ রে, দাঁড়িয়েছিলি কোথায়? মাথার কাছে না পায়ের কাছে? বলে মাথার কাছে। যতই হোক গুরু, শিখতে হয় মাথা নিচু করে পায়ের কাছে দাঁড়া। যখন পায়ের কাছে দাঁড়ালো তখন রাবণ বলল আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপন আপনি হও সাবধান। নিজের ভজনের বিষয় কোনোদিনও কাউকে বলতে নাই।